একটা টোন, গলার আওয়াজ আপনাদের কর্ণকুহুরে পৌঁছাচ্ছে। এই যে আমার জবানের কথা, এই কথা বলার সুযোগ, তৌফিক, শক্তি আমাকে দিয়েছে একজন। বলেন সবাই, তিনি কে? একটু আস্তে হয়েছে, আর একবার জোরে বলেন। আরশের দিকে তাকায়, আসমানের দিকে তাকায়, তিনি কে? আমি যে এই মুহূর্তে নিঃশ্বাসটা নিলাম, আই এম টেকিং মাই ব্রেথ, অক্সিজেন, এই অক্সিজেনটা আমাকে দিচ্ছে একজন, তিনি কে? ভেবে দেখেছেন কখনো এভাবে? এই যে অনেকের গলায় মাফলার দেওয়া, কোট পরে আছে, অনেকে চাদর পরে আছে, অনেকে রুমাল পরে আছে। এই রুমাল কেনার সামর্থ্য তো আল্লাহ চাইলে দিতে নাও পারতেন। আল্লাহ চাইলে তো আমাকে ফিলিস্তিনেও জন্ম দিতে পারতেন। কিন্তু এই যে আমার গায়ে জামা, আমার টুপি, আমার চাদর, আমার রুমাল, আমার মায়েরা বোরকা পরে দেহটা ঢেকে আছে, ইজ্জতের সঙ্গে আছে। আমরা সকালে খেয়েছি, দুপুরে খেয়েছি, রাতেও খাবো, বাসায় ঘুমিয়েছি, আরাম করে মাহফিলে এসেছি। এই সব কিছু রিজিকের বন্দোবস্ত করেছে একজন, তিনি কে? আল্লাহ বলছে, তোর প্রত্যেকটা জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমি আল্লাহর দয়া আছে। আমি আল্লাহর দয়া ছাড়া তুই খাইতে পারবি না, চলতে পারবি না, বলতে পারবি না, উঠতেও পারবি না, বসতেও পারবি না। আমি আল্লাহর দয়া পৃথিবীর প্রত্যেকটা প্রান্তে প্রান্তে আছে না নাই? এক নাম্বার আয়াত। দুই নাম্বার আয়াত, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, নবী আপনি বলে দেন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, হে আমার বান্দারা। আল্লাহ ডাক দেওয়ার সময় বলেন নাই হে মুসলমানেরা, হে ইমানদারেরা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা। দিনাজপুরবাসী কথা বোঝা যায় নাকি যায় না? এই উত্তরে ওয়াজ হবে না, কথা বোঝা যায় নাকি যায় না? আল্লাহ বলেন নাই হে ইমানদারেরা, হে মুসলমানেরা। আল্লাহ বলেছেন, হে আমার বান্দারা। তার মানে হিন্দু আমার বান্দা, খ্রিস্টান আমার বান্দা, বৌদ্ধ আমার বান্দা, পাহাড়ি যারা আছে তারাও আমার বান্দা, মুসলমান আমার বান্দা, কাফের আমার বান্দা, বিএনপি আমার বান্দা, জামাত আমার বান্দা, সবাই আমার বান্দা। চাই তুমি গুনাহগার হও কিংবা গুনাহ মুক্ত হও, তুমি আমারই বান্দা। আল্লাহ বলছে, তুমি যদি অনেক পাপ করে থাকো, অনেক জুলুম করে থাকো, অনেক অন্যায় করে থাকো, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, never lose hope from the mercy of your Lord। রবের রহমত থেকে, মায়া থেকে নিরাশ হয়ে যেও না। দুটি হাত তুলে আল্লাহকে বলো, আল্লাহ আমি অনেক পাপ করেছি, অনেক অন্যায় করেছি, আল্লাহ তুমি ছাড়া কেউ জানে না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে, বান্দা তোর চোখের পানি নাকের ডগায় আসার আগে আমি আল্লাহ তোর জীবনের সব গুনাহ খাতা মাফ করে দিব। তাও তো সুবহানাল্লাহ কইতে পারলেন না আপনারা সবাই। কতটা দয়াময় তিনি, কতটা মায়াময় তিনি। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, হে আমার বান্দা তোমরা আমি আল্লাহর রহমত থেকে নিরাশ হয়ে যেও না। এবার একটা প্রশ্ন করছি, আমাকে জবান খুলে উত্তর দিবেন। রংপুরে জেলখানা আছে না নাই? এই তো যুবকরা অ্যাক্টিভ হয়ে গেছে। বলেন, জেলখানা আছে না নাই? মনে করেন আমি আসিফ হুজুর কোনো আলেম নই, বক্তা নই, আমি একজন প্রফেশনাল চোর। কথার কথা, আপনারা জানেন আমার কোনো একটা মাহফিলে আমার ফোনটা চুরি হয়ে গেছিল। ওইটা চোরই চুরি করছিল, এটা আমি পরে জানতে পারছি।
পকেট থেকে বের করে নিয়েছে আমার। তো মনে করেন আজকের এই মাহফিলে আমি একজন চোর হয়ে এসেছি, কোনো আলেম আমি নই। তো চুরি করার পরে আমাকে রফিক ভাই ধরে ফেলেছে, এই চোরটা কই থেকে আসছে, এই ধর 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 ধর। সবাই মিলে আমাকে ধরছে। মনে করেন আমাকে দিনাজপুরের জেলখানায় দিয়ে দিয়েছে আমাকে চুরি করার মামলায়। আমি 3 মাস জেল খাটলাম। জেল খাটার পরে জেল থেকে বের হয়ে দিনাজপুর ফুলবাড়িতে এসে একটা R15 বাইক চুরি করলাম। কথাগুলো বুঝতে হবে, আমি কথাটা বলছি হাদিস বোঝাবার জন্য, মজা করবার জন্য নয়। R15 চুরি করার পরে আমাকে আবার জেলখানায় বন্দি করা হয়। 4 মাস জেল খাটলাম, আবার বের হলাম। জেলখানা থেকে বের হয়ে রংপুরের কোনো একটা শহরে কোনো একজন মেয়েকে রাস্তার মাঝে আমি ইফতিজিং করলাম। আমার নামে আবার মামলা হলো, আবার জেলখানায় গেলাম। তো জেলখানার সিস্টেম হলো, কোনো আসামি যদি বারবার বারবার জেলখানায় যায় আর বের হয়, যায় আর বের হয়, একটা পর্যায়ে গিয়ে তার নামটা হয়ে যায় দাগি চোর, দাগি ডাকাত, দাগি আসামি। তার নামটা ব্ল্যাক লিস্টে চলে যায়, সে একজন দাগি চোর হয়ে যায়। সে জেল থেকে মুক্তি পেলেও তার নামটা আসামির খাতার থেকে কেটে যায় না। কিন্তু আল্লাহর দয়া কত বিশাল একটু খেয়াল করবেন। আল্লাহ বলছে আমার বান্দা যদি কোনো গুনাহ করে, কথার কথা একজন বান্দা কোনো নারীর সাথে জেনা করেছে, জেনা করার পরে সে দিল থেকে তওবা করে বলছে আল্লাহ দিস ইজ মাই প্রমিস টু ইউ, এটা আমার ওয়াদা, আমি এই পাপ আর জীবনেও করব না, আল্লাহ তুমি আমারে মাফ করে দাও। আল্লাহ বলছে আমি শুধু মাফ করব তা নয়, বরং আমি আমার বান্দার নামটা আসামির খাতার থেকে মুছে দিয়ে আমার বান্দাকে নিষ্পাপ বান্দা হিসেবে কবুল করে নিব। বামের ভাইয়েরা সুবহানাল্লাহ কেউ পড়ে নাই, বলেন সবাই মিলে সুবহানাল্লাহ। কতটা দয়ার সাথে। আর একটা এক্সাম্পল দেই, আমরা যেই থানার ভেতরে আছি এই থানার নাম হচ্ছে ফুলবাড়ি থানা। কথা কি ভুল বললাম না ঠিক বললাম? আচ্ছা, মনে করেন ফুলবাড়ি থানাতে 2 লক্ষ মানুষ আছে, কথার কথা 2 লাখ মানুষ। আল্লাহ তাআলা আমাদের গুনাহের জন্য চেয়েছেন যে ফুলবাড়ি পুরোটাকে আযাব দিয়ে ধ্বংস করে দিবে। কিন্তু আল্লাহর নিয়ম হচ্ছে কোন জাতিকে আযাব দেওয়ার পূর্বে আল্লাহ আরেকবার সেই জাতির দিকে তাকায়। কোন একজন বান্দা যদি জিকির করে সুবহানাল্লাহ, কোন একজন বান্দা যদি কোরআন তেলাওয়াত করে, কোন একজন বান্দা যদি সেজদায় পড়ে থাকে, ওই একজন বান্দার জন্য আল্লাহ রাব্বুল আলামিন সঙ্গে সঙ্গে আযাবটাকে তার বান্দার জন্য থামায় দেয়। সুবহানাল্লাহ, কতটা দয়া, কতটা মায়া আমার। এবার একটা ঘটনা বলতে চাই, যে ঘটনা এসেছে বনি ইসরাঈলের বর্ণনা। টাইম ইজ টু শর্ট, আমাকে অল্প সময়ে দামি কথা বলতে হবে। বনি ইসরাঈলের একজন যুবক ছিল, তার নাম ছিল কিফেল। এবার সবার পালা উত্তর দেওয়ার। নাম হচ্ছে কিফেল। যুবক ভাইরা নাম বলো, কি নাম? কিফেল। এই যুবক প্রত্যেক দিন একজন নতুন নতুন মেয়ে নিয়ে আসতো এবং তার সঙ্গে জেনার সম্পর্ক গড়ে তুলত। প্রতিদিন নতুন নতুন নারীর সাথে অবৈধ সম্পর্ক। লম্বা ঘটনা, অল্প কথায় বলছি, জাস্ট আল্লাহর দয়াটা বোঝাতে চাই। একদিনের ঘটনা, কিফিল একজন সুন্দর নারীকে ঘরে নিয়ে আসছে জেনা করবার জন্য। কিফিল হঠাৎ